আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করাটা যুক্তরাষ্ট্রের জন্য ছিল ব্যবসা, বলেছে রাশিয়া। এরপরে জানবেন ফের দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেস। আরও জানবেন পুতিনের সঙ্গে যে কোনো সময়ে সাক্ষাৎ করতে প্রস্তুত ট্রাম্প। দায়িত্ব নিয়ে সেনা মোতায়েন শুরু করেছেন ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ভারতীয় অবৈধ অভিবাসীর সংখ্যা কত, জানতে পারবেন সংক্ষিপ্ত প্রতিবেদনে। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছিল, তবে এটি তাদের জন্য ছিল ব্যবসা। এমনটাই মনে করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার 23 জানুয়ারি তিনি সাংবাদিকদের বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদকে পরাজিত করার জন্য সোভিয়েত ইউনিয়নকে সর্বোচ্চ মূল্য দিতে হয়েছিল। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছিল, তবে তাদের জন্য এটি ছিল ব্যবসা। দিমিত্রি পেসকভ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের সবচেয়ে বড় মূল্য আমাদের সোভিয়েত ইউনিয়নকে দিতে হয়েছে। যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে আমাদের সাহায্য করেছে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তবে আমেরিকা সর্বদা সবখান থেকে অর্থ উপার্জন করে। আমেরিকার জন্য এটি সর্বদা ব্যবসায়ের বিষয়। বর্তমানের সময়েও যুক্তরাষ্ট্র এ ধরনের ব্যবসা করছে বলেও মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র। বলেন, এখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করে এবং ইউরোপীয়দের কাছে তার ব্যয়বহুল সম্পদ বিক্রি করে অর্থ উপার্জন করেছে। সুতরাং আপনি যেভাবে বিশ্লেষণ করেন না কেন, এটি একটি সফল ব্যবসা। ক্রেমলিনের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে দেওয়া সহায়তার জন্য ওয়াশিংটন ঋণ পরিশোধও বন্ধ করে দেয়। এটিও ব্যবসা ছিল। যদিও এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পেজে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের কখনোই ভুলে যাওয়া উচিত নয়, রাশিয়া আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিততে সহায়তা করেছিল এবং এই প্রক্রিয়ায় প্রায় 6 কোটি প্রাণ হারিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে মোট ক্ষতির মধ্যে অপূরণীয় ছিল 26.6 মিলিয়ন মানুষ। এদের মধ্যে প্রায় 18 মিলিয়ন বেসামরিক এবং প্রায় 8.7 মিলিয়ন সামরিক সৈনিক ছিল। এদের মধ্যে 10 লাখ সোভিয়েত সৈন্য ও অফিসার রয়েছেন যারা ইউরোপের মুক্তির জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় জুড়ে নতুন করে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে প্রায় 5000 একর 21 বর্গ কিলোমিটার এলাকার বনাঞ্চল ধ্বংস হয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। বুধবার 22 জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীরা বলেছেন, কাউন্টির কাস্টেইক লেক অঞ্চলে নতুন দাবানলের ফলে বিশাল আকারের কালো ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে। আক্রান্ত এলাকাটি লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে অবস্থিত, যেখানে প্রায় 18,600 মানুষের বসবাস রয়েছে। কয়েকদিন আগেই ভয়ঙ্কর দাবানলে নারকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল লস অ্যাঞ্জেলেসের ইটন ও প্যালিসেডস অঞ্চলে। আগামীকাল শুক্রবার এসব ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর মধ্যে নতুন সংকটের মুখোমুখি হল লস অ্যাঞ্জেলেস। কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, তাদের জীবন হুমকির মুখে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা এখনও শক্তিশালী শুষ্ক বাতাস প্রবাহিত হওয়ার কারণে চরম অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে। এই অঞ্চলটি রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় রয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন বলেন, আগুনপ্রবণ এলাকায় থাকা সবাইকে অবিলম্বে সরে যেতে হবে। প্যালিসেডস ও ইটন দাবানলে মানুষ সরে যাওয়ার নির্দেশ না মানায় যে ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে হয়েছে তা আমরা দেখেছি। সেখানে 28 জন নিহত এবং হাজার হাজার মানুষকে গৃহহীন হতে হয়েছে। আমরা এখানে তেমন কিছু দেখতে চাই না। অনুগ্রহ করে অবিলম্বে এলাকা ত্যাগ করুন। দাবানল কিভাবে শুরু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে আবহাওয়াবিদরা বলেন, শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে সান ডিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যালার্ট ক্যালিফোর্নিয়া নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে আগুনের সূত্রপাত ও দ্রুত ছড়িয়ে পড়ার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, পাহাড়ি এলাকা থেকে হঠাৎ চারদিকে ধোঁয়ার কালো মেঘ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।
অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট বিভাগ জানিয়েছে তাদের 7 লাখ একর বনভূমি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। মার্কিন টেলিভিশনগুলোর সংবাদে দেখা গেছে কাস্টেইকে গাড়ি চালিয়ে মানুষকে এলাকা ত্যাগ করার ঘোষণা দিচ্ছে পুলিশ। এর আগে গত 7 জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের পূর্বে ইটন ও পশ্চিমের প্যালিসেডস অঞ্চলে প্রায় 6টি দাবানল ছড়িয়ে পড়ে। এতে ইটনের 14,021 একর এবং প্যালিসেডসে 23,448 একর জায়গা পুড়ে ছাই হয়েছে। এতে 28 জনের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়েছে 16,000 ঘরবাড়ি ও স্থাপনা। ঘর ছাড়তে হয়েছে 1,80,000 মানুষকে। ওই দাবানল $250 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত ইটনে 91% ও প্যালিসেডসের 70% আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা। তবে নতুন এই দাবানল বাড়তি চাপ তৈরি করেছে অগ্নিনির্বাপক কর্মীদের জন্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যে কোনো সময়ে তা ঘটতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের প্রশংসাও করেছেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজের পুরনো একটি বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমি আগেও বলেছিলাম, আজও বলছি, 2022 সালে যদি আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইউক্রেন সংকটের সৃষ্টি হতো না। পুতিনও ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিতেন না। পুতিনের সঙ্গে সবসময় আমার একটি দৃঢ় সমঝোতা ছিল। 2015 সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। পুতিন খুবই স্মার্ট একজন মানুষ এবং ইউক্রেনে তার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার একমাত্র কারণ তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনকে তিনি অপছন্দ করতেন। সংবাদ সম্মেলনে ইউক্রেনে সংঘাত থামানোর জন্য নিজেকে দৃঢ়প্রতিজ্ঞ বলে দাবি করেন ট্রাম্প। পাশাপাশি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও যুদ্ধবিরতি চাইছেন, কিন্তু মস্কো পর্যন্ত তার বার্তা পৌঁছাতে পারছে না। আমি ইউক্রেনের শিগগিরই যুদ্ধবিরতি চাই এবং এই ইস্যুতে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও শান্তি চান। তার সঙ্গে এ ব্যাপারে আমার কথাও হয়েছে, কিন্তু যুদ্ধের দুপক্ষের সম্মতি ব্যতীত তা সম্ভব নয়। আমরা জেলেনস্কির সঙ্গে কথা বলছি। নিকট ভবিষ্যতের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও আমরা কথা বলবো এবং তারপর দেখব কিভাবে সেখানে যুদ্ধের অবসান ঘটানো যায়। সংবাদ সম্মেলনের এ পর্যায়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন যে কবে নাগাদ পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করতে চান তিনি। জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যে কোনো সময়ে এটা ঘটতে পারে। যখনই তারা মস্কোকে চাইবে, আমি সাক্ষাতের জন্য প্রস্তুত আছি। তবে মস্কোর বিরুদ্ধে সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ক্রেমলিন যদি শান্তি সংলাপে আসতে না চায় তাহলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি এবং ইউক্রেনকে আরও বেশি করে অস্ত্র সহায়তা প্রদান করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না। অভিবাসন নিয়ে কঠোরতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে অভিবাসন রোধে সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার 23 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এজন্য 1000 সেনা ও নৌবাহিনীর 500 সদস্যকে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসো স্থানান্তর করা হবে। তারা সীমান্তে কাজ করবেন, তবে তারা আইন প্রয়োগে জড়িত থাকবেন না। প্রতিবেদনে বলা হয়েছে, এসব সেনাদের 2টি C-13 এবং 2টি C-130 বিমান ও হেলিকপ্টার সহ মেক্সিকোর নিকটবর্তী সীমান্তে পাঠানো হবে। মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট সেলেসেস বলেন, সেনাদের 5000-এর বেশি অবৈধ অভিবাসীদের সরাতে সামরিক বিমান সরবরাহ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে জানান, দক্ষিণ সীমান্তে 1500 সেনা পাঠানো হবে। তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। আমেরিকার জনগণ এমন সময়ের জন্য অপেক্ষা করছে যেখানে প্রতিরক্ষা বিভাগ দেশের নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে দেখছে। এটি দেশের জনগণের জন্য প্রধান অগ্রাধিকার এবং ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ করছেন প্রেসিডেন্ট। লেভিট বলেন, ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়িত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। অভিবাসীদের তিনি বলেন, তোমাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে, গ্রেপ্তার করা হবে এবং মামলা করা হবে। ফলে তোমরা এসো না। যুক্তরাষ্ট্রের 3টি বিভাগ অবৈধ অভিবাসী চিহ্নিত করে থাকে: অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। 3টি বিভাগের ওয়েবসাইট থেকে তথ্য পাওয়া যায় যে কোন দেশের কতজন অবৈধ অভিবাসীকে সীমান্তে আটক করা হয়েছে, নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বা বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী কতজনকে চিহ্নিত করা হয়েছে। যে কয়েকটি দেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা সব থেকে বেশি, সেই তালিকার উপরের দিকেই রয়েছে ভারত। আইসিইর প্রকাশিত তথ্যে দেখা গেছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ওই তালিকায় সবার উপরে রয়েছে চীন থেকে যাওয়া অবৈধ অভিবাসীরা, তারপরেই ভারতের স্থান।
তবে তালিকার শীর্ষে আছে মেক্সিকো, এল সালভাদরের মতো দেশ। পৃথকভাবে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রবেশের সময় কোন দেশের কত নাগরিক আটক হয়েছেন বা নিজ দেশে তাদের ফেরত পাঠানো হয়েছে। সীমান্তে প্রবেশের সময় বাধাদানের কাজটি যুক্তরাষ্ট্রের পরিভাষায় বলা হয় এনকাউন্টার। যুক্তরাষ্ট্রের সব সীমান্তে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 18,625 জন ভারতীয় বংশোদ্ভূত এনকাউন্টার হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 90,415 জন এবং তারও আগের বছর একই সময়ে মোট 96,917 জন ভারতীয় সীমান্তে আটক হয়েছিলেন। এদের সীমান্ত পেরোনোর অনুমতি দেওয়া হয়নি অথবা নিজ দেশে প্রত্যর্পণ করার জন্য হেফাজতে রাখা হয়েছে। ভারতের পার্লামেন্টেও পররাষ্ট্র মন্ত্রণালয় ওই একই তথ্যসূত্র উদ্ধৃত করে একটি প্রশ্নের জবাব দিয়েছিল। অফিস অব হোমল্যান্ড সিকিউরিটির গত বছর প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে তাদের হিসাব মতো 2022 সাল পর্যন্ত প্রায় 2,20,000 ভারতীয় বংশোদ্ভূত বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। প্রায় 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দিল্লি। এরই অংশ হিসেবে গত অক্টোবরে বিশেষ বিমানে 100-এরও বেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছিল বলে জানিয়েছে ব্লুমবার্গ। অক্টোবর মাসের ওই প্রত্যর্পণের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে মন্তব্য করেছেন এর উদ্ধৃত করা হয়েছে ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে। জয়সওয়াল তখন বলেছিলেন, অভিবাসনের বিষয়ে ভারত মার্কিন সহযোগিতার একটি অংশ হিসেবে দুই দেশ অবৈধ অভিবাসন রুখতে পদক্ষেপ নিচ্ছে। ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাতে আরও বেশি করে বৈধ অভিবাসী যেতে পারেন সেই সুযোগ গড়ে তোলার জন্যই এই পদক্ষেপ। অক্টোবর মাসের প্রত্যর্পণের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে জয়সওয়াল বলেছিলেন, ওই সহযোগিতার অংশ হিসাবেই বিমান ভাড়া করে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। এর আগের এক বছর সময়কালে আমেরিকা থেকে 1,000-এর বেশি প্রত্যর্পিত ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছিল বলে ব্লুমবার্গ জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।